হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকে আমি খুবই অসাধারণ একটি রেসিপি শেয়ার করব। ঝটফট ও খুবই টেস্টি একটি রেসিপি। নতুন রাঁধুনিদের জন্য খুবই সহজ একটি রেসিপি হবে। যারা একেবারে রান্না জানে না তারা এই রেসিপি ফলো করলে রান্না করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য সর্বপ্রথম আমার লাগবে মাছের ডিম। আর এই মাছের ডিমগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি 1 টিস্পুন হলুদ অ্যাড করে দিতেছি, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ি অ্যাড করতেছি, 1 টিস্পুন জিরা এবং ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। তারপর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। সর্বপ্রথম রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি অ্যাড করে দিতেছি। সব উপকরণ দিয়ে দিয়েছি। এখন আমি সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে কুচলিয়ে মিক্স করে নেব। যেভাবে আমরা মুরগির ডিম হাত দিয়ে ভালোভাবে মিক্স করি ঠিক সেইভাবে কুচলিয়ে নিতে হবে। এইভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এক পাশে রেখে দেব। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল অ্যাড করে দেব। তেল যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি মিক্স করে রাখা ডিমগুলো দিয়ে দেব। তারপর এইভাবে খুন্তি দিয়ে অনবরত নেড়ে ছেড়ে ডিমগুলোকে ফ্রাই করে নেব। এইভাবে ডিমগুলোর আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাবে আর ফুলে ফুলে সাদা সাদা হয়ে আসবে। এইভাবে তেলের মধ্যে 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে ফ্রাই করে নেব। এখন আমি অ্যাড করে দেব রান্না করার জন্য কিছু পানি। এতে করে সব কিছু ভালোভাবে সফট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। অবশ্যই ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে। ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেস থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। এতে করে প্রতিদিনের নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পানিগুলো একদম শুকিয়ে গেছে আর তেলগুলো বেশি উঠেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।